experience is necessary to start the path of jnana. আমি কে? আমি কে? প্রথম কথা তো আমি জানি আমি কে। আমি যদি দুটো অবজেকশন, আমি কে আমি জানি। দ্বিতীয় কথা, জেনে কোনো লাভ নেই, সমস্যাই আছে। তা আমি কে জানার দরকার কি? তখন বেদান্ত বলছে আমি কে তুমি জানো না, আমি কে তুমি জানো না। So একটা ক্লেম that there is something deep and special and profound in us, সেটা কি বলতে নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। মহাবাক্য তত্ত্বমসি, তুমি সেই, তো তুমি নিজেকে চিনতে পারলে তাকে চিনতে পারবে। এটা ফার্স্ট। লাভ কি হবে? তাকে পেলে জীবনের দুঃখ কষ্টের পারে যাবে, পরম তৃপ্তি লাভ করবে। You will know the secret of this universe. You will become immortal, become aware of your immortal nature. মৃত্যুর পারে যাবে, দুঃখ কষ্টের পারে যাবে। You will become a blessing to yourself, blessing to others. You will realize the purpose of life. জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে, আলাদাভাবে করবে। আর এই যে এখন আমরা করব যে বিচারটা, এটা করে যেটাকে পাবো, অন্তত at the end of this talk we will expect ব্যাপারটা কি বোঝা যাবে। আর তার চেয়েও বেশি যদি কারোর জ্ঞান হয়ে যায়, ভগবান লাভ হয়ে যায়, তার তো কোনো ব্যাপারই নেই, তার তো খুবই ভালো। কিন্তু অন্তত একটা ধারণা হয়ে যাবে, there is no doubt about it. এই যেটার বিষয়ে ধারণা হবে, যেটা বিচার করব, এইটা আর ইষ্টদেব গুরুদেব যেটা বলে দিয়েছেন, মন্ত্র আর ইষ্ট দেবতা দুটি কিন্তু এক, এটা জেনে নেওয়া দরকার, নাহলে কনফিউশন হয়। যে মনে হচ্ছে যেন আমরা যে ঠাকুর মার কথা পড়ি, ভক্তির কথা পড়ি, এবং গুরুদেব মন্ত্র দিয়েছেন, ইষ্ট দেবতা নির্দিষ্ট করে দিয়েছেন, জপধ্যানের পদ্ধতি বলে দিয়েছেন, সেটা একটা ধারা, আর এইগুলো হচ্ছে আরেকটা ধারা মনে হয়, দু রকম। হ্যাঁ, ওটা একটা মেনে নেওয়ার ব্যাপার, এটা একটা জেনে নেওয়ার ব্যাপার, কিন্তু দুটি এক। ঠাকুর বলেছেন যে যার ইষ্ট সে তার আত্মা। আমি নির্মুক্তানন্দজি মহারাজ ছিলেন, উপেন মহারাজ, মহাপুরুষ মহারাজের শিষ্য, উনি অখণ্ডানন্দ মহারাজকে সেবা করেছেন, শেষের দিকে মঠে থাকতেন, 100 বছরের উপরে বয়স হয়েছিল। তো তাকে আমি মায়ের মন্দিরের কাছে একবার প্রশ্ন করেছিলাম, মহারাজ এইসব বইতে যা পড়ি, আমরা বেদান্ত পড়ছি, তো এতে মনে হয় আত্মার অনুসন্ধান, আমি কে, হ্যাঁ শরীর নই, মন নই, এসব করে। আরেকটা হচ্ছে আমাদের গুরুদেব যা বলে দিয়েছেন, ইষ্টদেব, ইষ্ট মন্ত্র, জপ ধ্যান করবে, ভক্তি বিশ্বাস করবে, ওটা যেন আরেকটা মনে হয়। তো কিন্তু দুটো আলাদা, দুটো কি আমি জানি দুটো আলাদা নয়, কিন্তু হাউ উইল আই রিলেট দ্য টু? তখন উনি আমাকে বললেন, তুমি শোনোনি, তুমি পড়নি, ঠাকুর গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দজিকে কি বলেছিলেন? যে যার ইষ্ট সে তার আত্মা। তুমি নাম রূপ ধরে ভক্তি দিয়ে, এটা আমি ব্যাখ্যা করছি, উনি এত বলেননি, নাম রূপ ধরে ভক্তি দিয়ে, মনঃসংযোগ দিয়ে, মন্ত্রটাকে আবৃত্তি করে যেখানে ধ্যান করছো, সেটা যে জিনিস, সেটাকে বিচার করে যে শুদ্ধ চৈতন্যতে পৌঁছবে, একই জিনিস, বস্তু এক। ঠাকুরের কথা আরো সোজা, তুমি পিঠেটাকে এইভাবে করে খেলে আর আড় করে খেলে একই জিনিস খাওয়া হচ্ছে। অতএব কারো চিন্তা হওয়া উচিত নয় যে আমার সাধনে কোনো গোলমাল হয়ে যাবে কিনা। যদি এই বিচার করা হয় খুব ভালো, আর জপ ধ্যান করা হয় খুব ভালো, দুটো যদি